2024 সালের জুলাই মাস কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা শিক্ষার্থীরা জানত না এই আন্দোলন ইতিহাস পাল্টে দেবে। 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত আন্দোলন ছিল মূলত শান্তিপূর্ণ ও বুদ্ধিভিত্তিক, ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল এবং প্রতীকী কর্মসূচি। কিন্তু দমন-পীড়নে এরপরেই পাল্টে যেতে থাকে পরিস্থিতি। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয় ছাত্রলীগ, যাতে বহু শিক্ষার্থী আহত হন এবং আন্দোলন তীব্র রূপ নেয়। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ বেশ কয়েকজন নিহত হন। এই দিনটিকে পরবর্তীতে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। 18 জুলাই দেশব্যাপী কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সংঘাত ও সংঘর্ষে দেশ জুড়ে পরিস্থিতি চরম আকার ধারণ করে। 19-20 জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র সংঘর্ষ ও প্রাণহানির পর কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশনে ভাঙচুর চালানো হয়। 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংস্কার বিষয়ে রায় ঘোষণা করে কোটার বড় ধরনের পরিবর্তন আনে। 23 জুলাই দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর সীমিত আকারে ইন্টারনেট সংযোগ ফেরে, তবে মানুষের ক্ষোভ কমেনি। 26 জুলাই নিহতদের স্মরণে ও সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল বা শোক মিছিল পালিত হয়। 3 আগস্ট আন্দোলনকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং শহীদ মিনার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়। 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল দীর্ঘ মিছিলে রাজধানী সহ সারা দেশের রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। দুপুরের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এর মাধ্যমেই অবসান ঘটে 15 বছরের দীর্ঘ শাসনের এবং সফল হয় জুলাই গণ অভ্যুত্থান। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।